তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা, মিলল না কিছুই, ভয় দেখানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের। মুর্শিদাবাদ জেলায় সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত অনেকেরই ধারণা এই জেলায় যে কোনো বড় নির্বাচনে বিড়ি শ্রমিকদের ভোট যে রাজনৈতিক দলের পক্ষে থাকে সেই দলের প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত। আর বরাবরই বিড়ি শ্রমিকদের ভোট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিড়ি শিল্পপতিরা। মঙ্গলবার রাতে প্রায় আধ ঘন্টা ধরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ বিড়ি শিল্পপতি জাকির হোসেনের বাড়ি এবং বিড়ি কারখানায় সিজিএসটি আধিকারিকরা তল্লাশি চালিয়ে সমস্ত কাগজপত্র দেখে খালি হাতেই বার হন। এরপরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা শুরু হয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পপতিদের এখন থেকেই ভয় দেখানো শুরু করল কেন্দ্রের বিজেপি সরকার। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনের আগেও আয়কর দপ্তর সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ প্রায় 7 থেকে 8 জন তৃণমূল ঘনিষ্ঠ বিড়ি শিল্পপতির বাড়ি এবং গোডাউনে তল্লাশি অভিযান চালিয়েছেন। তবে সেবারও তেমন কিছু পাননি আয়কর দপ্তর। বিড়ি শিল্পপতিদের তরফ থেকে জানানো হয়েছে কেবলমাত্র ঔরঙ্গাবাদ ধুলিয়ান এলাকায় প্রায় 44টি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। গোটা জেলায় বিড়ি ফ্যাক্টরির সংখ্যা প্রায় 400-র বেশি। জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 8 লক্ষ লোক জড়িত। বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বললেন, গতকাল গভীর রাত পর্যন্ত জাকির হোসেনের বাড়িতে সিজিএসটি দপ্তরের কর্তাদের এই হানার কথা আমরা সকলেই আগে জানতে পেরেছি। আমাদের ধারণা আর্থিক বছর শেষ হয়ে আসছে, সেই কারণে দপ্তরের দেওয়া টার্গেট পূরণ করার জন্যই এই হানা। তিনি জানান, কেন্দ্র সরকার বর্তমানে যে পরিকাঠামো তৈরি করেছে তাতে জিএসটি ফাঁকি দিলেই ব্যবসায়ীদের ক্ষতি, তাই কেউ জিএসটি ফাঁকি দিয়ে ব্যবসা করতে চায় না। এটা বারবার আমাদের জনপ্রিয় মানুষ, আমাদের জঙ্গিপুরের তথা সুধীর, তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি মানুষ এবং ব্যবসায়ী মানুষ। তারপরে যে বারবার এটা আসছে, আমরা ভাববো এটা একটা রাজনৈতিক চক্রান্তের তিনি শিকার হচ্ছেন। কারণ এর মধ্যে অনেকগুলো এই চক্রান্ত হচ্ছে, কারণ গরিব মানুষের জন্য তিনি সবসময় যাতে দুটো রুজি রোজগার করে খেতে পারে তার ব্যবস্থা তিনি সবসময় করেন এবং জনগণের পাশে তিনি সবসময় সমাজসেবায় আমাদের থাকেন। তাই আমাদের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সাহেব যে তার উপরে যে হঠাৎ করে আসাটা, এটা আমরা ভালো চোখে দেখছি না। কারণ আমাদের সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি আছেন, যে এর আগেও আমাদের জাকির সাহেবের কাছে এসে তার কেন্দ্রীয় এজেন্সি এসে এইভাবে জিএসটি সবাই এসে তারা বিভিন্ন ধরনের মানুষকে হেনস্থা করা। একটা অসুস্থ মানুষ জানেন যে গত 4 বছর হয়ে গেল, 17 তারিখে তার উপরে বম ব্লাস্টিং হয়েছে, তারপরেও তার বিভিন্ন ধরনের একটা চক্রান্তের শিকার করছে। কিন্তু এই চক্রান্তের জাল বেশি দিন থাকবে না, কারণ আমরা জাকির সাহেবের সঙ্গে আমাদের দল, আমাদের জঙ্গিপুরের মানুষ, আমাদের সুধীর, তিনি এখানে তার স্থানীয় বাসিন্দা, তার এখানে প্রায় 35,000 আজকে বিড়ি শ্রমিক আছেন, তার সঙ্গে জীবন জীবিকার সঙ্গে যুক্ত আছেন, কর্মচারী আছেন, সকলেই আছেন। আমরা সকলেই জাকির সাহেবের সঙ্গে আছি। আমরা কারণ তিনি হচ্ছেন একজন, তার কথাই হচ্ছেন তিনি যে সঠিকভাবে তিনি বিজনেস করেন, জিএসটি দিয়ে বিজনেস করেন, ইনকাম দিয়ে যেটা ট্যাক্স লাগে সেটা দিয়ে ব্যবসা করেন। আমরা জানি, তাকে দেখে আমরা সকলেই আমরা আপ্লুত এবং সেই অফিসাররা এসে তারা সেটা দেখলো, আমরা সেটাই তার উপরে দেখলাম। কারণ আমরা জানি যে শয়তানে শুধু হয়রান করে, কিন্তু সঠিককে কোনদিন দমিয়ে রাখতে পারবে না, সঠিক জায়গায় থাকবে। এটুকুনি আমার আপনাদের কাছে কাম্য করে আমি জানাচ্ছি।